আজ ইন্ডিয়ান মেয়ে সেজে জাপানিজ মাচা ট্রাই করতে গিয়ে একটা কাণ্ড করে ফেললাম। আজকের একটু বেশি সুন্দর করে সেজে চলে গেছিলাম কালীঘাটের দিকে। এই সাউথ কলকাতার স্ট্রিট গুলো ঘুরে ঘুরে আজকের কিছু ফটোশুট করতে বেরিয়েছিলাম, কিন্তু তারপরে না খুব জোর খিদে পেয়ে গেছে বলে পাশে এই ক্যাফেটা দেখে ঢুকে পড়লাম। বেশ একটা অ্যাস্থেটিক ভাইবস আসছিল। আচ্ছা তোমরা গেস করো তো আমি সাউথ কলকাতার মেয়ে নাকি নর্থ কলকাতার? এই মাচা ড্রিঙ্কটা আমি অর্ডার করিনি, প্রিয়া অর্ডার করেছিল। আসলে মাচা অর্ডার করার মতন সাহস আমার ছিল না, কারণ আমি সবার থেকেই শুনেছিলাম এটা পুরো ঘাসের মতন খেতে, বাট বিশ্বাস করো ভীষণ ভালো খেতে ছিল। বাট ওই মাচাটা খাওয়ার আগে হাত থেকে পড়ে যায়, তাই ওই ক্যাফে থেকে আমাদেরকে আরো একটা কমপ্লিমেন্টারি মাচা দেয়। গার্লস ডেটে বেরিয়েছি বলে কথা, ফটো তো অনেক তুলবো, বাট জানো তো আমার না ফেসিয়াল হেয়ার গুলো এত বড় হয়ে গেছে যে ফটোতেও ভিজিবল হচ্ছিল। আর আমার এই অবস্থা দেখে প্রিয়া আমাকে ওর একটা ফেভারিট প্রোডাক্ট দিল আর বললো বাড়িতে গিয়ে এটা ইউজ করতে। চলো তাহলে ইউজ করে দেখা যাক। এটা হচ্ছে আগারো মাল্টি ট্রিমার, আর এটা দিয়ে ফেসিয়াল হেয়ার, বিকিনি হেয়ার, বডি হেয়ার, আইব্রো, আপার লিপস সমস্ত কিছুই ট্রিম করা যায়। আর এটা নাকি সি টাইপ কেবল দিয়ে চার্জ হয়ে যায়, সাথে একটা ক্লিনিং ব্রাশ আছে। আর এটা হচ্ছে মেন বডি। প্রথমেই আমি ফেসটা ওয়াশ করে নিয়ে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবো, আর এটার জন্য আমি ইউজ করেছি 3D রোটেটিং সেভার হেড। জাস্ট দেখো কত ইজিলি কত সূক্ষ্ম লোমগুলোও বেরিয়ে এসছে। এরপরে তো আইব্রো ট্রিমার দিয়ে আমি আইব্রোটাকে সেট করে নিলাম, আর বিশ্বাস করো এরপর থেকে আমার আর কোনো পার্লার দিতে হেল্প লাগবে না আইব্রো করার জন্য। আর এটা হচ্ছে বিকিনি হেড, এটা দিয়ে কিন্তু বিকিনি হেয়ার ইভেন আন্ডার আর্মসও ক্লিন করে নিতে পারবে। আর এই প্রোডাক্টটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ আছে, তোমাদের জন্য আমি ট্যাগও করে দিয়েছি, চাইলে ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। টাটা।